মর্নিং বন্ধুরা, আমি নিবেদিতা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শুক্রবার। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। চলো আজকে দিনটা তোমাদের সাথে শুরু করি আবার নতুন করে। সকাল 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 করে উঠে ব্রাশ করা উচিত, কিন্তু গুড সাইন। আজ সকালবেলা ডালিয়া করবো ভাবলাম, তাই তো চলো ডালিয়া করে নিই। ঠিক আছে, সকালবেলার ব্রেকফাস্ট সব কিছু ভেজে নিয়ে, মানে ডালিয়া, মুগ ডাল, ফুলকপি, তোমার শিম আছে, এগুলো সব ভেজে টেজে নিয়ে, তারপরে আর ক্যাপসিকাম আছে, এগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। এবার আগে হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরেরটা। ঠিক আছে, সাথে থাকো। গুড মর্নিং বল বন্ধুদের, টাকা গুড মর্নিং বল। না কেন, রাগ হয়েছে নাকি? সবাই তো তোকেও গুড মর্নিং বলে। বন্ধুরা, ওকে একটু গুড মর্নিং বলে দাও তো, একটু রাগ করেছে। তুমি রাগ করলে ভালো লাগে বলো? বন্ধুদেরও ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, তাহলে রাগ করে না বাবা। তোমার সবাই গুড মর্নিং বলেছে, একটু হাঁচি হেঁচে দাও। ভালো শোনাচ্ছিল বলো। সারাক্ষণ দেখো, এত বদমাশি করিস কেন? হ্যাঁ, এত দুষ্টুমি করিস কেন তুই? সকালবেলা একটু এই তোমার ডালিয়া মোটামুটি কমপ্লিট। একদম কমপ্লিট। আর একটুখানি দিয়ে জলটাকে একটুখানি শুকিয়ে নেবো, দিয়ে না তাহলেই কমপ্লিট আজকে ডালিয়া। ওই বলেছিলাম একটুখানি অল্প করে হলুদ সবার লাস্টে, আর একটুখানি লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে একটু রেখে দেবো। সকালবেলা এরকম পাতলা পাতলা নর্মাল অয়েল ফ্রি খাবার খাওয়াটা খুব উচিত। সকালবেলা কেন, সবসময়ের জন্য আমি চেষ্টা করি সেটাই। কি গো, ফ্রেশ হয়ে গেছো? হ্যাঁ, মোটামুটি ফ্রেশ। টিফিন রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি। একদম ডালিয়া ডালিয়া আর চানা। লুকস গুড, ফাটাফাটি। দারুণ না? সকালবেলা একটু সাজিয়ে গুছিয়ে দিলে সকালবেলা থেকে খুব সুন্দর যায় দিনটা। তাই জন্য সবসময় একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া দিতে ভালোবাসি। ভেরি গুড, ফাটাফাটি। চলো তাহলে ব্রেকফাস্ট করে নি, তারপরে দেখা হচ্ছে। কিরে জ্যাক, কি ব্যাপার? তোর খাওয়া হয়েছে? তোমার খাওয়া হয়েছে জ্যাক? ও জ্যাক, জ্যাক তোমার খাওয়া কমপ্লিট? কমপ্লিট? তোমাকে এখনো দেয়নি খেতে? ও জ্যাক, খেতে দেয়নি? ও, তোমাকে এখনো দেয়নি খেতে? কিন্তু তুমি টুংটুং করে তো লেজটা ভালোই নাড়ছো। ওকে এখনো দেয়নি খেতে? ওকে খেতে দিইনি, সকালবেলা থেকে খাওয়া হয়ে গেছে। ওকে খেতে দিইনি। কতবার খায়, একবার নিজে একা একা খায়, তারপরে আমাদের সাথে খায়, তারপরে আবার নিজে একা একা খায়। হ্যাঁ রে, তোর এতবার খাওয়া হয়ে গেছে? আমি একদম হ্যাংলা নই। ফার্স্টে আমার ফেভারিট স্যালাড, তারপরে ডালিয়া। কেমন হয়েছে স্যালাড? ফাটাফাটি, সবসময়ের জন্যই। কি খাচ্ছ? ডালিয়া। কেমন হয়েছে? খাই আগে। ভালো হয়েছে। ভালো হয়েছে একদম ফাটাফাটি। তোমরা আজকে কি কি ব্রেকফাস্ট করলে বন্ধুরা, একটু জানিও কমেন্টে। আমিও সকালবেলা আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ডালিয়া খুব ভালো লাগে খেতে, পেটটাও ভরে। আর সকালবেলা বলে একটুখানি পেট ভরে খেতে, দুপুরবেলা একটু হালকা করতে, রাত্রেবেলায় অনেকটাই হালকা করতে। তো সেটা একটুখানি রোজটা মানার চেষ্টা করি। তোমরা কি ব্রেকফাস্ট করলে বলো, আর তোমরা কেমন কি করো? তোমার ডালিয়া কেমন করে করো গো? আমি তো খিচুড়ির মতন করে করি, একদম অয়েল ফ্রি। শুকনো তোমার এতে একটুখানি শুকনো এতে তোমার জিরে দিই কড়াতে, দিয়ে ওটাকে ভেজে নিয়ে বাদ বাকি সব সবজিগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ করে রাখি, সেগুলো সব দিয়ে দিই। দিয়ে একটু জল ঢেলে নুন টুন দিয়ে বসিয়ে দিই। তারপর সেদ্ধ হতে 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 তারপর ডালিয়াটাকে হালকা একটু শুকনো খোলায় ভেজে নিই, ভেজে নিয়ে দিয়ে দিই।
যে ডালিয়া রেডি খিচুড়ির মতো। নামানোর সময় হালকা স্লাইড একটু ঘি, দারুণ লাগে গন্ধটা, আর ধনেপাত। খেতে ভালো লাগছে না? চলে আসো সকালবেলা ব্রেকফাস্ট করতে। এসে গেছে আমার ছেলে পুজোলা। আরেকজনকে তো তোমরা দেখতেই পাও না, সেটা হচ্ছে র্যালি। ও তো আসেই না সকালবেলাটাও, ভাত খেতে একেবারে চলে আসে, বিস্কুট খাওয়ার জন্য এটাই থাকে সারাক্ষণ ধরে। বাবা ভাতু খাবে হ্যাঁ। এই যে গুলতি খুব আদরে, সারাক্ষণ তিরিং বিরিং করে লাফায়, আর সবসময় আদরে অনেক কথা বলে। বলে বাবা রে, বলে বাবা শোনা। তোমার হয়ে গেছে ব্রেকফাস্ট? এই তো খেলাম, বন্ধুদের সাথে দেখিও খেয়েছি জানো, আর Very বলেও good. দিয়েছি রেসিপি কেমন করে করতে হয়। বললে না তো আজকে রান্না কি হবে, লাঞ্চ এখনো কি ঠিক হবে? করিনি, ব্রেকফাস্ট করিনি এখন, তারপরে বসে ঠিক করবো কি রান্না হবে, তারপরে তোমাদের কাছেও শেয়ার করছি, ঠিক আছে, কি রান্না হবে। ওকে। খাবে। এটা ডান্স, যখন তুমি জ্যাককে ডান্স করাতে চাইবে তখন ওর খাবার দেখিয়ে ওকে ডান্স করাতে পারবে। সবজির ডালা হাতে নিয়ে আজকে কি করি বলো তো, দুটো ফুল আছে, মনে আছে ফুলের কথা, কালকে তুমি গিফট করেছিলে, তো একটা ফুলকপি দিয়ে ফুলকপি রোস্ট করব, টমেটো আছে অনেকগুলো, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, আর চিংড়ি আছে ফ্রিজে, ঠিক আছে, চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল করব, ব্যাস এটাই আজকের মেনু, আর বেশি কিছু করছি না, হয়ে যাবে তো একদম ফাটাফাটি। তোমরা কি করছো আজকে দুপুরের রান্না জানাও কিন্তু কমেন্টে, হ্যাঁ, রাগ করে দেখো না, বলবে কিন্তু, হ্যাঁ, তোমরা কেন কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা, আর তোমাদের দুপুরে আজকে কি রান্না হলো, ঠিক আছে। চলো এবার রান্না করতে যাই, তোমরাও এসো। সবজি টবজি কাটবো, বসে আছি এখন, ওদের খাবারটা হচ্ছে তো, তাই ওদের খাবারটা হয়ে গেলে তারপরে সবজি কেটে রান্না বসাবো, ঠিক আছে। মোবাইল নিয়ে থাকি, সবাই ভাবে মনে হয় মোবাইলেই আমি সারাক্ষণ কোনো কাজ বাজ করি না, শুধু মোবাইল নিয়ে থাকি, কিন্তু এটা বোঝে না আমি সবসময় তোমাদের সাথে থাকি। আমার রেডি হয়ে গেছে, ফুলকপি রোস্ট করব, তাই জন্য ফুলকপিটা গোটাই রেখেছি, আর এছাড়া এই যে টমেটো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে, আর সর্ষে চিংড়ি করবো বলে সর্ষে বাটা হয়ে গেছে, আর চিংড়ি, আর ভেতরে পেঁয়াজ কালি দিয়ে তোমার সর্ষে চিংড়িটা করব, তাই টমেটো কষে নিয়েছি, আদা রসুন, ব্যাস এবার রান্না শুরু। ভাত হয়ে গেছে, খেতে বসবো এবার, ঠিক আছে, গরম গরম ভাত। এটা হচ্ছে ফুলকপি রোস্ট বলেছিলাম, ঠিক আছে, টমেটো ধনেপাতা দিয়ে করেছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। দেখো এটা হচ্ছে ফুলকপি রোস্ট, এটা টমেটো ধনেপাতা দিয়ে করা হয়েছে, ঠিক আছে। দেখতে তো ভালোই বেশি ইয়ামি হয়েছে, বাকিটা খেয়ে বোঝা যাবে খেয়ে কেমন দেখা হয়েছে। যাবে, খেয়ে বলবে কেমন হয়েছে, হ্যাঁ। হুম। আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছ দিয়ে বলেছি সর্ষে চিংড়ি করব, তো সেই সর্ষে চিংড়ি, এটা পেঁয়াজ কালি দিয়ে করা, টমেটো আর পেঁয়াজ কালি দিয়ে। তাহলে কি কি হলো আইটেম? ভাত হয়েছে, ফুলকপি রোস্ট হয়েছে, আর চিংড়ি সর্ষে হয়েছে, ফাটাফাটি জমে গেছে মোটামুটি লাঞ্চ। এবার খেয়ে পরে বলা হবে যে কেমন হয়েছে। আমার স্নান করা হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা শুনেছি যে যখন সিঁদুর পড়বে তখন মাথার চুল সবসময় এরকম করে বেঁধে রেখে তারপরে সিঁদুর পরা উচিত, চুল খুলে কখনো সিঁদুর পরতে নেই, ঠিক আছে। স্নান তো করা হয়ে গেছে, এবার কালকে বাবাকে এনেছি, বাবার পুজোটা তো দিতে হবে, চলো পুজোটা দিয়ে নিই।
পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমৃদুবন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীমামৃতम्। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমৃদুবন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীমামৃতम्। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমৃদুবন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীমামৃতम्। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। পুজো তো দেওয়া হয়ে গেল, এবার পেটের ছুঁচো দম মারছে, খুব খিদে পেয়েছে গো। রান্না তো হয়ে গেছে, চলো লাঞ্চ করে নিই। তোমরা করেছো? চলো বন্ধুরা, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। বাদ বাকিটা জানাচ্ছি খেয়ে দিয়ে উঠে কেমন হয়েছে রান্না। দারুণ করেছি কিন্তু। এটা কি খাচ্ছ? এটা ফুলকপির রোস্ট খাচ্ছি। বাহ, অসাধারণ হয়েছে। রেসিপি জানতে চাইলে বলবে, দিয়ে দেবো। এটা কি চিংড়ি মাছটা? চিংড়ি, সর্ষে চিংড়ি, কথা বলতে পারছি না, অসম্ভব সুন্দর হয়েছে। নিজে রান্না করেছি, নিজেই বলছি। বন্ধুরা, আজ এইটুকুনি থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে সারাদিনটা তোমাদের সাথে কাটালাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।